ফের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। এবার করিমগঞ্জের বাটাইয়া বাজারে পুলিশ অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। বাটাইয়া বাজারের তাপাদার ট্রাভেলস অ্যান্ড কম্পিউটার নামের দোকান থেকে পুলিশ বাজেয়াপ্ত করে প্রায় 8 কুইন্টাল গাঁজা। এই ঘটনায় দোকানের মালিক মোস্তফা আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু। আমরা যে খবর পাচ্ছি যে 8 কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং কম্পিউটার সেন্টার থেকে। কবে থেকে চলছে এই গাঁজার ব্যবসা, কি পুলিশ কি জানাচ্ছে পুরো ঘটনার বিষয়ে? তুমি কি জানতে পারছো এই বিষয়ে? প্রথম কথা হলো, পুলিশ সূত্রে যে খবর আমাদের হাতে এসে পৌঁছেছে সে খবর অনুযায়ী আসলে গাঁজাগুলো ত্রিপুরা থেকেই মূলত আসে এবং এই বৃহৎ পরিমাণের গাঁজা নাকি ছোট ছোট প্যাকেটে করে আনা হয়েছিল, তবে একসঙ্গে আনা হয়নি, অর্থাৎ অনেক দিন সময় লেগেছিল যেগুলো এনে এখানে স্টক করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে বিগত কয়েকদিন আগে রাতের বেলা আমরা দেখতে পেয়েছিলাম যে একটি থামানো ট্রাক থেকে পুলিশ উদ্ধার করেছিল 14 বান্ডিল গাঁজা এবং সেই জায়গায়, অর্থাৎ সেই জায়গাটাও ছিল কিন্তু বাটইয়া এলাকার পার্শ্ববর্তী জায়গা, যেখানে রাতের বেলা স্থানীয় যারা লোকেরা ছিলেন তারা জানিয়েছিলেন যে একটি এল্টো বাহন সেই গাড়ির পিছু দেওয়া করেছিল এবং এক সময় সেই ট্রাকটাকে থামাতে সক্ষম হয়েছিল। অর্থাৎ এইসব মিলিয়ে গোটা ঘটনা যদি আমরা পর্যবেক্ষণ করি তবে দেখা যায় যে সীমান্ত পেরিয়ে যে পুলিশের নাকা চেকিং পেরিয়ে যে গাঁজা করিমগঞ্জ জেলায় সরবরাহকারীরা আনতে সক্ষম হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই বাটইয়ার যে কম্পিউটার সেন্টার থেকে বাজেয়াপ্ত হওয়া 8 কুইন্টাল গাঁজা। এই যেহেতু পুলিশ সূত্রে জানানো হয়েছে আমাদেরকে যে এগুলো অল্প অল্প করে আনা হয়েছিল, 40-50 কিলোগ্রাম করে আনা হয়েছিল, কিন্তু প্রশ্ন হয় যে বান্ডিলগুলো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি টিভির পর্দায়, সে বান্ডিলগুলোর যদি সাইজ দেখা হয় তবে কিন্তু সহজে অনুমান করা যাবে যে এই বান্ডিলগুলো এখানে এনে যে ছোট ছোট প্যাকেট এগুলো এনে বড় একটি বান্ডিল করা হয়েছিল তেমন কিছু কিন্তু নেই। অর্থাৎ এই বান্ডিলগুলো যে একসাথে এসেছিল সে এই বান্ডিল দেখলেই কিছু অনুমান করা যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিশেষ করে আমরা এই মুহূর্তে বলতে পারি যে গাঁজার যে মূল সাপ্লাই, সেই সাপ্লাই হয় পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে, আর এই গাঁজাগুলো মূল গাঁজার যে সরবরাহ করা হয় সেটা হচ্ছে বিহার রাজ্য। অর্থাৎ বিহার রাজ্য হচ্ছে একটা ড্রাই স্টেট, যেখানে মাদকদ্রব্যের অর্থাৎ বিলাতি মদের প্রবণতা নেই। সেই রাজ্যে কিন্তু গাঁজার যথেষ্ট ডিমান্ড রয়েছে এবং সেই ডিমান্ড এক প্রকার ফুলফিল করছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে যথেষ্ট পরিমাণে গাঁজার উৎপাদন হয় এবং যেগুলো রোধ করতে ত্রিপুরা প্রশাসন এক প্রকার ব্যর্থ হয়েছে বললে ভুল বলা হবে না। কেননা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে চুরাইবাড়ি সীমান্তে ত্রিপুরা থেকে আসা বৃহৎ পরিমাণের গাঁজা উদ্ধার হয় এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে সেই সীমান্ত পের হয়ে করিমগঞ্জ জেলার বাটুইয়া এলাকাতেও এসে গাঁজা সরবরাহকারীরা সেখানে স্টক করতে সক্ষম হয়েছে। এখানে প্রশ্ন উত্থাপন হয় যে সেই কম্পিউটার দোকানের যে মালিক, আসলে মুস্তাফা আহমেদ নামের যাকে আটক করা হয়েছে, পুলিশ আটক করেছে, সে কিন্তু এই দোকানের মালিক নয়। দোকানের যে মালিক সেই মালিকের পরিবারের লোক, কিন্তু সেই মালিক আসলে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে এবং পুলিশ সূত্রে এটাও জানানো হয়েছে যে তুমি খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি মারে 20 কেজি 550 20 কেজি 500 এনেকুৱা হৈছে স্যার। 20 কেজি 20 ಇದು ಕುಲಿ ಲಾಭ ಇದೆ ಸರ್, ডাইরেক্ট করে দিন স্যার। দেখলে তো গঞ্জা তো ঠিক আছে।